অদিতি ঘোষের লেখা গল্প প্রতিজ্ঞা ভঙ্গ। আজ রবিবার, সুমন্তের অফিস নেই, তাই দুপুরে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রেখে শুতে দেরি হয়ে গিয়েছিল প্রত্যুষার। 3টের পর অর্ককে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিল। ফোনটা সরব হতে ঘুমটা ভেঙে গেল বিকেল 5টার সময়। ঘুম চোখে মোবাইলটা তুলে নিতেই স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখে চমকে উঠল প্রত্যুষা। মা বলে সেভ করা আছে নাম্বারটা। এ সময় মা ফোন করছে কেন? কথাটা ভাবতেই একটা খারাপ চিন্তা মনের মধ্যে এলো। বুকের ভেতরটা কেঁপে উঠল। তবে কি বাবার কিছু হলো? প্রতি রাতেই ফোন করে মা, কিন্তু সেটা রাত 11টার পর, কারণ ওই সময় বাবা অনিমেষ মুখার্জি ঘুমিয়ে পড়েন। ফোন করার পর কল লিস্ট থেকে নাম্বারটা যে ডিলিট করে দেন আলপনা, সেটা তিনি নিজেই মেয়েকে বলেছেন। আজ থেকে 3 বছর আগে, যেদিন সুমন্ত বসুর হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল প্রত্যুষা, সেদিনই জানিয়ে দিয়েছিলেন অনিমেষ যে মেয়ের সঙ্গে সেদিন থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলেন তিনি। চলে আসার আগে শেষবারের মতো মা বাবাকে প্রণাম করতে গিয়েছিল প্রত্যুষা। মা প্রণাম নিলেও বাবা পা সরিয়ে নিয়েছিলেন। বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি, জীবিত অবস্থায় আমি আর তোমার মুখ দেখব না। আশা করি আমার প্রতিজ্ঞা ভাঙার কোনো চেষ্টা করবে না তুমি। আর কোনো কথা না বাড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে বেরিয়ে এসেছিল ও। বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সুমন্ত। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো প্রত্যুষা। ও প্রান্ত থেকে মায়ের কান্না ভেজা গলা ভেসে এলো। তোর বাবা নেই বুবু, আধ ঘন্টা আগেই কথা বলতে বলতে চলে গেল। মরা মুখটা দেখতে চাস তো আয়। এইটুকু বলেই লাইনটা কেটে দিলেন আলপনা। সেটাই স্বাভাবিক, এই পরিস্থিতিতে কথা বলার মতো অবস্থায় থাকে না কেউই। ফোনটা ডেকে ডুকরে কেঁদে উঠল প্রত্যুষা। ওর কান্নার শব্দে পাশের ঘর থেকে ছুটে এলো সুমন্ত। উৎকণ্ঠা নিয়ে প্রত্যুষাকে কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে বুবু? কাঁদতে কাঁদতে অবরুদ্ধ গলায় প্রত্যুষা বলল, মা ফোন করে জানালো বাবা নেই, আধ ঘন্টা আগে কথা বলতে বলতে মারা গেছেন। সুমন্ত বলল, কান্নাকাটি না করে তুমি তাড়াতাড়ি নাইটিটা ছেড়ে একটা শাড়ি পরে নাও, আমাদের তো যেতে হবে। আমি রেডি হয়ে গাড়ি বার করছি। যাদবপুর থেকে শ্রীরামপুর যেতে অনেকটাই তো সময় লাগবে। মা যখন তোমাকে যেতে বলেছেন, তখন তুমি না যাওয়া পর্যন্ত শ্মশান যাত্রা করতে দেবেন না মা। অর্কর বয়স মাত্র 1 বছর 1 মাস। ঘুম থেকে উঠে এই সময় ও খায়। কাঁদতে কাঁদতেই ওকে তুলিয়ে একটু বেবি ফুড গুলে খাইয়ে দিল প্রত্যুষা। তারপর কোনো রকম করে একটা কাপড় পরে সুমন্তকে বলল, আমি রেডি, চলো। মেন গেটে লক লাগিয়ে গাড়িতে স্টার্ট দিল সুমন্ত। গাড়ি ছুটছে শ্রীরামপুরের উদ্দেশ্যে। সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে প্রত্যুষার মন। চোখের সামনে ভাসছে 3 বছর আগে সেই দিনটার ঘটে যাওয়া ঘটনাগুলো। সেদিন কলেজ থেকে ফিরে অনিমেষ মুখার্জি রীতিমতো হাঁকডাক শুরু করে দিলেন। বাবার হাঁকডাক শুনে প্রত্যুষা বেরিয়ে এলো নিজের ঘর থেকে। আলপনা তার আগে স্বামীর সামনে এসে দাঁড়িয়েছেন। আলপনা বললেন, এত হাঁকাহাঁকি করছো কেন? বলি, হয়েছেটা কি? অনিমেষ বললেন, দারুণ সুখবর আছে। আমার কলিগ প্রশান্ত চ্যাটার্জি তার একমাত্র ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ে বুবুর বিয়ে দিতে চাইছে। প্রশান্তদার ছেলে এমডি ডাক্তার, রিসেন্ট কলকাতা মেডিকেল কলেজে জয়েন করেছে। ওর মায়ের ইচ্ছা খুব অল্প বয়সে ছেলের বিয়ে দেওয়ার। কিছুদিন আগে আমার মোবাইল থেকে বুবুর ফটোটা দেখেছিল প্রশান্তদা, তখনই ওর খুব ভালো লেগেছিল বুবুকে। আজ আমায় বলল বুবুর একটা ফটো ওর হোয়াটসঅ্যাপে পাঠাতে। আমি পাঠালাম। প্রশান্তদা তৎক্ষণাৎ স্ত্রীকে পাঠালো। ব্যাস, তারপরে স্ত্রীর ফোন। ফটো দেখে তার এত পছন্দ হয়েছে যে আগামী রবিবারেই বুবুকে দেখতে আসতে চান। মেয়ে পছন্দ হয়ে গেলে 1 মাসের মধ্যেই ছেলের বিয়ে দিয়ে দিতে চান। একটানা কথাগুলো বলে থামলেন অনিমেষ। এতক্ষণ পর কথা বলার সুযোগ পেয়ে প্রত্যুষা বলল, কিন্তু বাপি, আমি তো এখনই বিয়ে করতে চাই না। এখনও MA পরীক্ষার রেজাল্ট আউট হয়নি। এরপর আমি MBA করব, তারপর কোনো জব পেলে বিয়ের কথা ভাবব। তুমি তোমার কলিগকে একথা জানিয়ে দাও। প্রত্যুষার কথায় কাজ হলো না। অনিমেষ বললেন, প্রশান্তদা নিজে একজন অধ্যাপক হয়ে নিশ্চয়ই তোমার পড়াশোনার ব্যাপারে বাধা দেবেন না। বিয়ের পর পড়বে। ওরা উপযাচিত হয়ে আসতে চেয়েছে, ওদের আমি না বলতে পারবো না। প্রত্যুষা সুমন্তকে ফোন করে সবটা জানাতেই ও বলেছিল, তুমি এখন চুপচাপ থাকো।
দেখতে এলেই তো বিয়ে হয়ে যায় না? যদি বিয়ে ফাইনাল করে ফেলেন ওনারা, তখন তুমি জানিয়ে দিও আমাদের সম্পর্কের কথা। কথা মতো পরের রবিবার স্ত্রী ও ছেলেকে নিয়ে প্রশান্ত চ্যাটার্জি দেখতে এসেছিলেন প্রত্যুষাকে। প্রত্যুষার গোমরা মুখ দেখে মা বলেছিলেন, তোকে সেজেগুজে ওদের সামনে বসতে হবে না, তুই ওদের কফি সার্ভ করে দিবি, তখনই আমরা ওদের সাথে তোর পরিচয় করিয়ে দেব। মায়ের কথা মতো কফি ট্রে নিয়ে ড্রয়িং রুমে ঢুকেছিল প্রত্যুষা। আলাপ পর্ব মিটতেই ওনারা জানিয়ে দিলেন মেয়ে ওনাদের পছন্দ হয়েছে। ওনারা পরের রবিবারই আশীর্বাদ করতে আসবেন। আর চুপ করে থাকা সমীচীন হবে না ভেবে প্রত্যুষা বাবা মাকে জানিয়ে দিয়েছিল সুমন্তের সঙ্গে নিজের সম্পর্কের কথা। বলেছিল, আমি ডাক্তার কমলেশ বসুর ছেলে সুমন্ত বসুকে ভালোবাসি। বাবা শুনে বলেছিলেন, ডাক্তার কমলেশ বসু তো সপরিবারে যাদবপুরে থাকেন প্রায় 7-8 বছর আগে থেকে। হালে কালে গ্রামে আসেন, তাহলে তাঁর ছেলের সঙ্গে তোমার সম্পর্ক হলো কিভাবে? যদি হয়ে থাকে সেটা নিশ্চয়ই স্কুল লাইফে হয়েছে। ওসব অপরিণত বয়সের প্রেমের কোনো মূল্য নেই। প্রত্যুষা বলেছিল, কিন্তু এখন তো আমি পরিণত, আমি সুমন্তকে কথা দিয়েছি। অনিমেষ মুখার্জি বলেছিলেন, ওসব ভুলে যাও, তুমি যেমন একজনকে কথা দিয়েছ তেমনি আমিও একজনকে কথা দিয়েছি। আমি তোমার জন্মদাতা, তাই আশা করি আমার কথার মূল্য তোমার কাছে বেশি হবে। আর যেন এই নিয়ে আমাকে কথা বলতে না হয়। মনে রেখো, রবিবার ওরা তোমাকে আশীর্বাদ করতে আসবে। এরপর আর কোনো কথা বলেনি প্রত্যুষা, তবে সুমন্তকে সব জানিয়েছিল। সুমন্ত বলেছিল, আমার মা বাবা তো সবটাই জানে, তাদের এই বিয়েতে পূর্ণ মত আছে। কিন্তু তুমি তো জানো, ভাই নীলরতন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় বাবা হসপিটালের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনেছিলেন। বাবাও নীলরতনে পোস্টেড, তাই যাদবপুরের ফ্ল্যাট ছেড়ে সবাই ওই ফ্ল্যাটেই থাকে। 15 দিন পর পর রবিবার করে আমার কাছে আসে। আমি যাদবপুরের ফ্ল্যাটে একা থাকি, তাই তোমাকে এখানে আনবো কি করে? রবিবার বাবা মা আসবে আমার কাছে, ওই দিনই তোমাকে এখানে নিয়ে আসব। তুমি এই কটা দিন চুপচাপ অপেক্ষা করো। প্রত্যুষা বলেছিল, কিন্তু ওই দিনই তো ওনারা আশীর্বাদ করতে আসবেন আমাকে। সুমন্ত বলেছিল, আমি সকাল 6টার মধ্যে পৌঁছে যাব তোমাদের বাড়ির দরজায়। তুমি বাবা মাকে সব জানিয়ে বেরিয়ে এসো, তাতে যা প্রতিক্রিয়া হয় হবে। মা বাবা যে ভেঙে পড়বে তা জানতো প্রত্যুষা, কিন্তু ওর কিছু করার ছিল না। তাই সুমন্তের সঙ্গে ওদের বাড়ি চলে যাচ্ছে জানিয়েই বেরিয়ে এসেছিল। অর্ক আজ আসার সময় হাতে করে ওর পছন্দের দম দেওয়া পুতুলটা নিয়ে এসেছিল। সারা রাস্তা সেটা নিয়েই খেলেছে, মাকে বিরক্ত করেনি। স্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল প্রত্যুষা। কখন যে শ্রীরামপুরের বাড়ির দরজায় চলে এসেছে গাড়িটা খেয়ালই করেনি। সুমন্তের ডাকে হুঁশ ফিরে পেল ও। সুমন্ত বলল, বুবু, আমরা তো এসে গেছি, এবার নামতে হবে। কিন্তু একটা ব্যাপারে অবাক লাগছে, মৃত্যুর বাড়ি এভাবে দরজা আটকানো, আর কোনো লোকজন নেই কেন? প্রত্যুষা বলল, তবে কি বাবাকে নিয়ে চলে গেছে? সুমন্ত বলল, না, সেটা হয়নি। প্রথমত আমরা খবরটা পাওয়ার পর 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছি। এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করে শ্মশান যাত্রা করা সম্ভব নয়। তাছাড়া সেটা যদি হতো তাহলে রাস্তায় ফুল ও খই ছড়ানো থাকতো। যাই হোক, কলিং বেলটা টিপি তো। সুমন্ত কলিং বেলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে শাঁখের আওয়াজ ভেসে এলো। মৃত্যুর বাড়িতে শঙ্খধ্বনি? অবাক বিস্ময়ে দরজার বাইরে অপেক্ষা করছিল সুমন্ত ও প্রত্যুষা। দরজা খুলে স্বয়ং অনিমেষ মুখার্জি বললেন, কি, বাবার মরা মুখটা দেখতে এলে? প্রত্যুষা কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলল, এত কষ্ট আমাকে দিতে পারলে বাপি? সারা রাস্তাটা আমি কিভাবে এসেছি তা তুমি ভাবতেও পারবে না। অনিমেষ বললেন, যে অপরাধ তুমি করেছিলে তার জন্য এটুকু শাস্তি তোমার পাওনা ছিল। সুমন্তর কোল থেকে অর্ককে টেনে নিয়ে অনিমেষ বললেন, দাদু ভাইয়ের এই মিষ্টি মুখটা দেখার জন্য মনে মনে ছটফট করছিলাম আমি। কাল রাত্রে তোমার মা যখন বুবুকে ফোন করে ওর সঙ্গে কথা বলছিল, তখন বাথরুমে যেতে গিয়ে আমি সেই কথাগুলো শুনে ফেলি। বলি, আমার অনুমতি না নিয়ে তুমি বুবুকে ফোন করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। কাল তুমি বুবুকে জানাবে যে আমি মারা গেছি। সকালে বললে ওর নানা রকম অসুবিধা হবে, তাই বিকেল 5টার সময় ফোনটা করবে, তাতে ওর কোনো অসুবিধা হবে না। আমার কথা মতো তোমার মা ফোনটা করেছিল। এখন ভেতরে এসো,
প্রত্যুষ আর সুমন্ত দরজার কাছ থেকে কয়েক পা এগিয়ে আসতেই দেখলো বরণডালা হাতে মা দাঁড়িয়ে আছে। পাশের বাড়ির কাকিমারা কেউ কেউ হাতে শাঁখ নিয়ে ও কেউ মিষ্টি থালা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যুষা মায়ের দিকে এগোতে যেতেই আলপনা বললেন, তোমরা পাশাপাশি দাঁড়াও ওখানেই, যে কাজটা অসম্পূর্ণ আছে সেটা আগে সম্পন্ন করি। বরণডালা হাতে নিয়ে এগিয়ে এলেন আলপনা। উনি বরণ শুরু করতেই শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে সরগরম হয়ে উঠল মুখার্জি বাড়ি। অনিমেষ মুখার্জি প্রতিজ্ঞা ভঙ্গ করায় অনেক দিন পর মুখার্জি বাড়িতে আবার বইল খুশির হাওয়া। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।